বিশ্বনবী 23 বছর জীবনে বিশ্বনবী 23 বছর জীবনে বিশ্বনবী 23 বছর জীবনে 10 থেকে 12 বছর শুধু ঈমানের উপরে মেহনত করেছেন। 10 থেকে 12 বছর, একদিন দুদিন, এক মাস দু মাস নয়। ঈমান কত বলিষ্ঠ জিনিস, ঈমান কত গুরুত্বপূর্ণ জিনিস, ঈমান কত ভাইটাল জিনিস, ঈমান কত প্রয়োজনীয় জিনিস, ঈমান কত শক্তিমান, ঈমান কি জিনিস, এইটাকে বুঝাতে গিয়ে গুরুটা কত দামি। পৃথিবীর সেরা গুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সেরা শিষ্য আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু যার, আবু হুরায়রা, এদের মতো দামি শিষ্য, দামি শিক্ষককে, দামি শিষ্যকে ট্রান্সফার দিতে সময় লেগেছে 10 থেকে 12 বছর। সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান, আমরা রাসূলের কাছে থেকে ঈমান শিখেছি। সুম্মা তাআল্লামনাল কোরআন, তারপরে কোরআন শিখেছি। কোরআনের প্রতিটি আয়াতে সত্যের নূরের আলো দেখতে পেয়েছি। কিন্তু যদি একটা মুসলিম ছেলেকে আলিম হতে হয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাহলে দুটি জিনিস মাস্ট, দ্বীনের ইলম ওকে নিতে হবে এবং আল্লাহকে ভয় করেন আল্লাহ হতে হবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই দুটি জিনিস না থাকা পর্যন্ত তাকে আলেম বলা যাবে না। দিগ্গজ পণ্ডিত হয়ে গেছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদের মুফাসসির হয়ে গেছে, কিন্তু আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, ও মুমিন। আবু জাহেল ওর থেকে বেশি হাদিস জানতো, কারণ আবু জাহেল 2 চোখে রাসূলকে দেখেছে। কেউ বলতে পারবে পৃথিবীর সব থেকে বড় আলেমের নাম? পৃথিবীর সব থেকে বড় আলেমের নাম আপনি আমি নূহ আলাইহিস সালামের ইতিহাস না পড়লে জানতে পারবো না, হুদের ইতিহাস না পড়লে জানতে পারবো না, ইব্রাহিম ইসমাইলের ইতিহাস না পড়লে জানতে পারবো না। সে কত বড় আলিম, আদম থেকে নিয়ে শেষ নবীকে 2 চোখে দেখেছে, তার নাম হচ্ছে ইবলীস। সে কি পণ্ডিত কম আছে না? কিন্তু ছিল নাকি ঈমান, ছিল নাকি ঈমান। আপনারা কথা বলেন, কি ছিল না? তার নাম ঈমান। শুনেন ঈমান কত ভাইটাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। শুরু থেকে শুরু করলাম। যেদিন রব্বুল আলামিন হযরতে আদমকে বানালেন, বানানোর পেছনেও অনেক ঘটনা রয়েছে। যাই হোক, যতগুলি পৃথিবীর ভিতরে মাখলুক দেখছেন আল্লাহর হুকুমে হয়েছে। কোন জিনিসে আল্লাহ হাত লাগাননি, শুধুমাত্র আদমকে বানাতে গিয়ে পবিত্র হাত ব্যবহার করেছেন। যেদিন আদম বানানো হয়ে গেল, রব্বুল আলামিন তার পবিত্র হাতটা আদমের পিঠে দিলেন। আর দেওয়ার সঙ্গে সঙ্গে বালুর মতো ঝুরঝুর করে পড়তে শুরু হলো। সেগুলো ছিল আত্মা। এটা টাইমে একই সঙ্গে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আত্মাগুলো আল্লাহ বানিয়েছেন। এখানে যতগুলি মানুষ আছেন, আমি কোন মানুষকে দেখতে পেছি না। আপনাদের বডি গুলোকে দেখছি, যেগুলো আরামে আরওয়া থেকে এসেছেন, এগুলো দেখা যায় না। আপনারা আমার বডি দেখছেন, কিন্তু আমার আত্মা দেখছেন না। বক্তব্য আমার দেহ রাখেনি, আমার আত্মা রাখছে। দেহকে সে ব্যবহার করছে। দেহের কোন ব্যবহার করলে কথা বের হয় সে আত্মা জানে। অতএব বন্ধু, এই আত্মাগুলিকে এক জায়গায় করে আল্লাহ নিজে শিক্ষক হলেন, অন্য কাউকে শিক্ষক বানালেন না। সেদিন আখিরি নবীর মতো ব্যক্তিত্ব ব্যক্তি এটা শিষ্য হয়ে, ছাত্র হয়ে বসে আছেন। আর আমার আল্লাহ ঈমানের সাবজেক্ট পড়াচ্ছেন আর বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, রব নয়? আমরা সকলে বললাম ক্বালু বালা। আল্লাহর নাম রব না রব আল্লাহ? কে বলতে পারবে? আকীদার প্রশ্ন করছি। আল্লাহর নাম রব না আল্লাহ রব?
আল্লাহ রব, আল্লাহর নাম রব না। রব হচ্ছে আল্লাহর সেবক, বিশেষণ, গুণ। নূর মোহাম্মদ বক্তা না বক্তা নূর মোহাম্মদ? সেফত জানতে হবে, আল্লাহর এটা গুণ, আল্লাহ রব। তো আল্লাহ নিজের নাম একটা, আল্লাহ। আল্লাহর একটাই নাম, আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর একটা নাম। মহব্বতের সঙ্গে আল্লাহকে যে ভালোবাসে সে নেবেন একবার, আল্লাহ। এটা আল্লাহর নাম। আর বাকিগুলো আল্লাহর গুণ। আল্লাহ মেহেরবান, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ আমাদের সালাম, তিনি শান্তি দেন। আল্লাহ রাজ্জাক, তিনি রুজি দেনে বলা। আমাদের তেমনি রব কে না আল্লাহ। এতগুলি গুণের ভিতর থেকে আল্লাহ রবটা প্রথমেই ব্যবহার করলেন। সৃষ্টির শুরু লগ্নে রবটা কেন ব্যবহার করলেন? রব ব্যবহার করা কয়েকটা কারণ রয়েছে বন্ধুরে। তার মধ্যে একটা কারণ হচ্ছে পৃথিবীর বুকে যিনি সমস্ত চাহিদাকে একই সঙ্গে মেটাতে পারেন তার নাম হচ্ছে রব। রবের আবিধানিক অর্থ কি? রবের আবিধানিক অর্থ, রব মানে পালনেওয়ালা, রব মানে কেয়ারটেকার, রব মানে পালনেওয়ালা, পারওয়ারদিগার। কেউ রবের অর্থ আজ পর্যন্ত করতে পারেনি, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। রবের পালনেওয়ালা, পারওয়ারদিগার এইটুকু বলে শেষ করা যাবে না। রবের ভিতরে যে গভীর তথ্য রয়েছে আজও পর্যন্ত কেউ দিতে পারেনি, পারবে না। একটা দার্শনিক বলেছেন, সামান্য ন্যূনতম আমি দেওয়ার চেষ্টা করছি বন্ধু, তবুও বাকি থেকে যাবে। সেটা কি? সেটা শুনেলেন, একটু লম্বা, আপনারা মুখস্থ করবেন, আমি 3 বার বলে দিব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আনুপাতিক হারে আমাদের চাহিদা মেটান তিনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আমাদের অস্তিত্ব ছিল না, যিনি অস্তিত্ব দিয়েছেন, আর এই অস্তিত্ব দেওয়ার পর আমাদের যা যা প্রয়োজন আনুপাতিক হারে যিনি মিটিয়ে যাচ্ছেন তিনি আমাদের রব। জোরে বলেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আনুপাতিক হারে আমাদের চাহিদা মেটাচ্ছেন তিনি আমাদের রব। তাই একজন কবি বলেছেন, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রবের পরিচয় নিজে দিলেন, বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই জন্য কোরআনে আল্লাহর কাছে ভিক্ষার ব্যাপারে আল্লাহ আল্লাহ শব্দ না এনে রব শব্দ এনেছেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম আলাইনা নূরানা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহর পরিচয় আমাদের কাছে নেই, ঈমান থাকবে কি করে? এটা একটা ক্ষমতা, এটা একটা শক্তি দিলেন আল্লাহ। তারপরে পাঠালেন কোথায়? দুনিয়াতে। কোথায় পাঠালেন? সবাই চলে এসছে না আরো আসছে? এসেছিল, এসেছি, আসছে, আসবে। কথা বলেন আমার সঙ্গে। অনেক এসেছিল, আমরা এসেছি, আমাদের পরেও যারা আসবে তাদেরকে কি বলা হয়? আসার সঙ্গে সঙ্গে দুনিয়ায় প্রথম যেই পা রাখবে গাছ আর ফল। মা হলো গাছ, সন্তান হলো ফল, আর নাভির কানেকশনটা হলো তার বোঁটা। ফলের বোঁটা যখনই কেটে দেওয়া হয় কি বলা হয় আগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চার কানে আজান দাও, আজান দিয়ে দাও, পৃথিবীর বুকে সে এসেছে বন্ধু। 5 বছর পর্যন্ত তাকে 7 বছর মসজিদ যেতে হবে না, মাফ করে দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি
ওয়াহিয়া বিনতে সাবআ সিনিন, তুমি তোমার সন্তানকে মসজিদে বেয়ার ব্যাপারে হুকুম দাও। যখন ও 7 বছর বয়স হবে, তাহলে 7 বছরে নামাজ ফরজ হলো, ট্রেনিং চলবে। 12 বছরে ফরজে আইনে দাঁড়িয়ে যাবে। রমজানের রোজা 12 বছরের ফরজ হবে। মালদার যদি হয় তো হজ ফরজ হবে, যাকাত ফরজ হবে। কিন্তু ঈমানটা এত গুরুত্ব বিষয়, ঈমানের ব্যাপারে 1 ঘন্টা আল্লাহ বললেন না, এক নবীজি 1 মিনিটেরও কথা বললেন না, আর 3 সেকেন্ডের কথা বললেন না। গাছের ঈমান, মায়ের ঈমান ফল, যখন এই ফলটা মোটাতে লেগে থাকবে, গাছের গোড়াতে সে করে পানি দিলে ফল পর্যন্ত পৌঁছে যাবে। তেমনি মায়ের ঈমান, মায়ের স্পন্দন সন্তানের ঈমানের কাজ করবে। বন্ধুরে, যদি পেটের ভিতরে সন্তানের কোন রোগ হয়, মাকে ইনজেকশন দিলে সন্তানের রোগ সেরে যায়, তাহলে ঈমানটা মায়ের সঙ্গে যুক্ত রয়েছে। যখনই বোঁটা থেকে কেটে ফলকে আলাদা করা হচ্ছে, বিশ্বনবী বলছেন আর লেখ করা যাবে না, ওর কানে সঙ্গে সঙ্গে ঈমানের দাওয়াত দিয়ে দাও। হাজি ভাই, আজানটা টোটাল কয়বার হাঁকে মুয়াজ্জিন? 12 বার। কয়বার হাঁকে? 12 বার। 2 বার আল্লাহু আকবার, 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 বার হাইয়া আলাস সালাহ, 2 বার হাইয়া আলাল ফালাহ, 5 দুগুণে 10, একবার আল্লাহু আকবার আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার হলো? মহব্বতের সঙ্গে জোরে বলেন, কয়বার হলো? 12 বার। 12 বার। এটা কিসের দাওয়াত? আজানটা কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। এটাই ভুল। 12 বারের মধ্যে 2 বার নামাজের কথা বলা হয়, আর 2 বার কি লাভ হবে বলা হয়। তাহলে 12 বারের মধ্যে যদি 2 বার বাদ দেওয়া যায়, তো 10 বার ঈমানের দাওয়াত দেওয়া হয়। মানুষ বোঝে না, বেঈমান হালাতে নামাজ রোজা কিছুই কবুল হবে না। এর জন্য মুয়াজ্জিন প্রথমেই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। যখন 4 বার বলা হয়ে যায়, তখন মুয়াজ্জিন বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার মানে মুয়াজ্জিন বলতে চাইছে, ওখানে মাঠে একটা লোক, দোকানে একটা লোক, স্কুলে একটা লোক, কলেজে একটা লোক। আমি মুয়াজ্জিন ওদেরকে বলছি, হে চাষওয়ালা, চাকরিওয়ালা, ব্যবসাওয়ালা, তোরা শোন, আল্লাহ বড়, ব্যবসা বড় নয়, চাকরি বড় নয়, আর চাষ বড় নয়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি 4 বার তাদেরকে সাড়া দিলাম, তাদের চেতনতা দিলাম। তারা এখনো পর্যন্ত দোকানের শাটার লাগাই না। তাই আমি বলে ফেললাম, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই রে। তোর রুজি দেনেওয়ালা তোর দোকান নয়, তোর রুজি দেনেওয়ালা তোর বাগান নয়, তোর রুজি দেনেওয়ালা তোর মাঠ নয়, তোর রুজি দেনেওয়ালা তোর চাকরি নয়। আয় আয়, ফিরে আয়। তোকে যে বাঁচিয়ে রেখেছে, তোকে যে খাওয়ায়, তার শরণাতে তুই ফিরে আয়। এবার আসতে শুরু করলো, কিংবা আসলো না। যারা আসছে তাদেরকে বলছে, নবীজি বলে দাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোরা যে নামাজে আসবি, মসজিদে আসবি, তো কার মতো হয়ে আসবি? এই মসজিদে কোন নেতার কাজ চলবে না, হানফি, শাফি, মালিকি, হাম্বলি চলবে না। এখানে আবু হানিফার মত চলবে না, শাফির মত চলবে না। এই মসজিদের ভিতরে চলবে না তৃণমূল, চলবে না কংগ্রেস, আরএসপি, সোশ্যাল চলবে না। আয় গাওয়ালায়, দক্ষিণ পাড়া কি করে? তৃণমূল করে। উত্তর পাড়া কি করে? কংগ্রেস করে। পশ্চিম পাড়া সিপিএম করে। পূর্ব পাড়া বিজেপি করে। সমস্তকে চুরমার করে দিল থেকে ভেঙে দিয়ে এক নেতাকে মেনে নে। আমি সাক্ষ্য দিচ্ছি, তোর জীবনের আইডিয়াল, তোর জীবনের নেতা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই যে
মসজিদে ঢুকবি তো নবী মুহাম্মাদের মতো ঢুকতে হবে। এখানে একটা নেতার কাজ চলবে, তার মতো করে নামাজ পড়তে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার মতো করে নামাজ পড়ো এসো। তাই ওই রকম নবী মুহাম্মদকে মেনে নে। পোশাক উজু তার মতো হতে হবে, রুকু সাজদা তার মতো হতে হবে, তবেই মাবুদের দরবারে কবুল হবে। এইবার 3 দুগুণে 6, 6 বার ইমানের দাওয়াত দেওয়ার পর মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, তোরা নামাজে আয়। পৃথিবীতে কামিয়াবির রশি একটাই, যেটাকে ধরলে তোরা কামিয়াবির রাস্তা পাবি, ইমানের রাস্তা পাবি। এর জন্য মুয়াজ্জিন 2 বার ওটা বললো হাইয়া আলাস সালাহ। তারপরে মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাল ফালাহ। নিষ্কৃতি পেয়ে গেলি রে, নিষ্কৃতির দিকে আয়, সফলতার দিকে আয়, সফল কামের দিকে ডাকা হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল, ট্রেনিং হয়ে গেল ইমানের। এটা নামাজের ট্রেনিং নয়, নামাজ হলো ইমানের ট্রেনিং, নামাজ হলো ইমানের ট্রেনিং। এরপরে মুয়াজ্জিন বলছে মসজিদ থেকে বার হবি, আবার তুই সমাজে সুসালে চলে যাবি, আবার রুজির তাল্লাশে চলে যাবি। তো শুনলে কি নিয়তে যাবি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, ওগুলো তোর বড় নয়। আর দিলের ভিতরে ভরে নে লা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা আজানটা হলো ইমানের দাও। এই আজানটা কাকে দিতে বলছে? একদম শিশু। হাজি শিশু কিছু বুঝে, শিশু কিছু বুঝে। আর এতগুলো লোক আমার মুখটা হিলাম, খালি মাথাটা হিলি। জি বিরক্ত হয়েছে নাকি আমার উপরে? হয় না গো, খ্যাপা মানুষ ওখানে শেষই দেয় আমাকে সবাই। তবে আগামী বছরে মডেল চেঞ্জ করব। জি শিশু কিছু বুঝে, এটা আর বলবেন না, কোরআন ক্ষতি হয়ে যাবে বললে। আল্লাহর নবী আজান দিতে বলছেন, তাহলে আল্লাহর নবী অবুঝ? এমন একটা কাজ করতে বলছি যেটা কোনো কাজের কাজ নাই, ওকে আল্লাহ বোধ ক্ষমতা দেবে। ঠিক তো, বিশ্ব নবী যখন ওর কানে আজান দিতে বলেছেন, তাহলে গুরুত্ব আছে। আপনার আমার বুঝে না আসতে পারে গুরুত্ব, কারণ শয়তান আক্রমণ করবে, তার আগে তুমি ঢালো। ও খবিজকে আসতে দিও না। হাজি শীতটা যতই দামি হোক, চামড়ার হোক, কিন্তু প্লাস্টিকের লেমিনেশন করে দিলে আর পানি ধরবে না। তো বিশ্বনবী বলছে ওর ছোট হৃদয়ে দিলে তুমি আজানের ধাক্কা মেরে দাও, শয়তান আর ওখানে গিয়ে পৌঁছাতে পারবে। দাওয়াত ইমানের কত গুরুত্ব, ইমানের দাওয়াত কত গুরুত্ব। জি একটা ছেলে রাস্তায় হাঁটছে, তো একটা ফুল প্যান্ট এই পর্যন্ত গুটিয়েছে, আর একটা গোটাই ফোল্ড ছাড়া আছে। এক পায়ের জুতো পরেছে, তা আবার উল্টো করে। বিরাস করেনি ময়লা, চোখে মিছরি, নাকের এই দিকে সব লেগে আছে, গোটা শরীরটা ময়লা। রাস্তায় হাঁটছে, তখনই কাঁদছে, তখনই ড্যান্স দিচ্ছে, আবার গানও করছে, দৌড়ে লাফাচ্ছে, কোথাও দেওয়ালে উঠছে, দাঁত করে লাফাচ্ছে। তোকে সব ডাকছে আর বলছে ওই তোর চোখটা ধোগা, ব্রাশ কর, ছোট ছোট করে ওকে জ্ঞান দিয়ে যাই। আর একটা জুতা কই, ওই জুতাটা পর, এটা ডান পায়ের রে, এটা বাঁ পায়ের পর। মানে ওর গোটা বডিটাতে খালি ভুলই দেখতে পাওয়া যাচ্ছে। কথার কথা বলছি, 100টা ভুল। ছেলেটা কিন্তু এমএসসি, ওর রেজাল্ট যদি দেখেন তো আপনার মাথা টাথা করে ঘুরবে, মেন্টাল রুগী আর। তো এইরকম খালি লাফালাফি কুদাকুদি করছে। আপনাদের এই জালসাতে একজন সার্জন এসেছেন, হাসানুজ্জামান, ব্রেন সার্জন। তো উনি ছেলেটার দিকে এমনি করে তাকিয়ে আছে। কেউ বলে দিল ছেলেটা এমএসসি, তখন হাসানুজ্জামান এমএসসি অনেক দেখার পর বলছে নিয়ে এসো। ওকে শুইয়ে দিল, এক্সরে করলো ব্রেন থেকে। ও পেয়ে গেছে। ঠিক এখানে মেন শিরাতে একটা টিউমার ইনফেকশন হয়ে ওর ব্রেনের মেন রগটাকে জাম করে দিয়েছে। এর জন্য গোটা ব্রেন ওর জাম, লাফালাফি করছে। ছেলেটাকে নিয়ে গেল, অপারেশন থিয়েটারে শুয়ে দিল, সুন্দর করে কেটে সমস্তটাকে বের করে ব্রেনের সার্কুলার সমস্ত ব্লাডকে চালিয়ে দিয়ে ওষুধ দিয়ে
এক সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন 25 দিন পর ছেলেটা যখন বাড়ি ফিরছে, ফুল প্যান্ট পরে আয়রন করা, সুন্দর জুতো, আর ড্যান্স দেয় না, আর গান করে না। ডাক্তার হাসানুজ্জামান বলছেন, বন্ধু যেগুলি তোমরা ভুল দেখেছো এগুলি ওর ভুল নয়, বরং ওর ব্রেনে যেটা মেন দেহ সঙ্গে সেরা উপসেরা, যেটা সার্কুলার দেবে ব্রেনের ব্লাডকে হৃৎপিণ্ড থেকে, সেটা জাম হয়ে গেছিল। এর জন্য ছেলেটার কাণ্ড তোমরা এমনটি দেখেছো। এখন ওই ছেলেটার বডিতে আর ভুল দেখা যায় না। সেটা যেমন শিক্ষিত ছেলে ওই রকম মর্যাদা সম্পন্ন রাস্তায় হাঁটছে, তাহলে এর জুতোটা উল্টা পাল্টা এটা ভুল নয়, এর গায়ে ময়লা এটা ভুল নয়, এর ফুল প্যান্টটা ছিঁড়া এটা ভুল নয়। যেগুলো তোমরা দেখেছো এগুলো ভুল নয়, বরং এই মেন্টাল রোগী ওই জায়গাতে যদি হাত দেওয়া যায় বাকিগুলো ঠিক নিজে রিপেয়ার করে নেবে। আজকে এই গ্রামের লোক, এই সমাজ যারা বসে রয়েছে, এরা বেনামাজি, এরা মাতাল, এরা চোর, এরা জুয়ারি, এরা লুচ্চা, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, চুরি করে, ব্যভিচার করে, জুয়া খেলে, সুদ খায়। এটা সমাজের রোগ নয়, মেন রোগ হচ্ছে এদের আল্লাহ আখিরাত আর জাহান্নামের ঈমানটা নাই। ঈমান যদি পরিপূর্ণ থাকতো, ওই ঈমানের এমন একটা শক্তি আছে বডিতে গুনাহকে আসতে দিত না। এখন যদি এদেরকে রিপেয়ার করতে হয় তাহলে ঈমান আর আকীদা তাওহীদের উপরে রিপেয়ার করতে হবে। যখনই এদের ভিতরে তাওহীদের আলো ঢুকে যাবে, আল্লাহকে চিনে নেবে, আল্লাহর পরিচয় এসে যাবে, জাহান্নামের আগুনটা যখন চোখের সামনে দাও দাও করে জ্বলবে, তখন সলিমউদ্দিন কলিমউদ্দিন রাত্রি 12টায় উঠে এসে ইমামের পা দুটি জড়িয়ে ধরে কেঁদে বলবে, আমার রুকুটা ঠিক করে দেন, সাজদাটা ঠিক করে দেন, আর আমি জীবনে সুদ খেয়েছি, কোন তোবাটা করব এটা শিখিয়ে দেন। কারণ বিশ্ব নবীর জামানায় আল্লাহর নবী ওই বেঈমান মুশরিকদেরকে তাওহীদের পানিতে গোসল করিয়েছিলেন, আর শিরকের মতো নোংরা টিউমারকে কেটে কেটে বের করে দিয়েছিলেন, আর সুন্নতের আতর মাখিয়েছিলেন, বেদাতগুলোকে সরিয়ে দিয়েছিলেন। তখনই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি সুদ তো দূরের কথা, আসলকেও মাফ করে দিলাম। সব থেকে মদের বড় ভাটি ছিল আব্দুর রহমান ইবনে আওফের ঘরে। মক্কার দায়িত্ব ছিল আব্দুর রহমান ইবনে আওফের। হযরতে আলীর ঘরে, হ্যাঁ হযরতে আলীর ঘরে আবু তালেবের মতো ব্যক্তি বাইজি নাচিয়েছে। আর আমার হযরতে আব্বাস রাসূলের চাচা, তিনি ছিলেন আরবের মধ্যে সবথেকে বড় সুদারু। যেদিন রাসূলের চাচার কাছে তাওহীদ পৌঁছে গেল, তাওহীদের পানিতে যেদিন তিনি গোসল করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বললেন। আর তারপরে বিশ্বনবী কাবাতে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, হে মদিনা মক্কার লোক শোনো, আমার চাচা যাদেরকে সুদের উপরে টাকা দিয়েছে, মাল দিয়েছে, আমি তার যোগ্য ভাতিজা বলছি, তোমরা আসলটা দিয়ে দেবে। আমার চাচা ঈমান এনেছে, আর সুদ খাবে না। কেউ খবর পৌঁছে দিল, আব্বাস রে, তুমি জানো কি তোমার ভাতিজা কি ঘোষণা করেছে? তোমার সুদকে মাফ করে দিয়েছে। হযরত আব্বাস গিয়ে বলছেন, আমার যোগ্য ভাতিজা সুদকে মাফ করেছে, আসল দিতে বলেছে। আমি তাওহীদের মতো জীবন পেয়ে আমি আসলটাকেও মাফ করে দিলাম। মেন হচ্ছে ঈমান। ঈমান দেখা যায় না, কিন্তু ঈমানের পাওয়ার আছে। রক্ত কেমন? রক্তের রং জিজ্ঞেস করিনি, রক্ত কেমন? আবার বলছে রং জিজ্ঞেস করিনি, বলছি তো বলছে লাল। কালকে উল্টো পাল্টা বকলে কি বকলে চাই, মূল সব বলে গেছে নামাজ পড়তে পারে, সব মাফ হয়ে গেছে। কি পাপ করে তার ভিতরে? জি, রক্ত কেমন? লম্বা না চওড়া না গোল?
হাত কেমন যদি বলি আপনি বোর্ডে এঁকে দিতে পারবেন, পা কেমন যদি বলি এঁকে দিতে পারবেন, মাথা কেমন যদি বলি তো এঁকে দিতে পারবেন, রক্ত কেমন কিরকম আঁকবেন? লম্বা, চড়া, গোল? জি না, রক্তের নিজস্ব কোনো রূপ নাই, কালার আছে লাল কিন্তু রূপ নেই। আর রক্ত ছাড়া দেহ অচল। এই বডিতে যে পায়ে রক্ত চলাচল বন্ধ সেই পা, যে হাতে রক্ত চলাচল বন্ধ সে হাত, মাথাতে রক্ত চলাচল বন্ধ ব্রেন শেষ। ব্রেন হিমারেজ হয়ে গেছে, এখন পড়ে আছে, মূল্য কি মূল্য? জি, রক্ত এত গুরুত্বপূর্ণ বিষয়। এই আঙ্গুলটাতে যদি খালি চলাচল বন্ধ হয়ে যায় তো চিনচিন চিনচিন করবে না, এমনি করতে পারবেন না। এমনি তেমনি কোরআন হাদিসের যতগুলি আমল আছে, কোরআন হাদিসের যতগুলি আমল আছে, কোরআন হাদিসের যতগুলি আমল আছে এগুলো হলো বডি। নামাজ একটা বডি, রোজা একটা বডি, হজ একটা বডি, যাকাত একটা বডি, সুদ ছাড়া একটা বডি, হারাম খাবো না হালাল খাবো একটা একটা বডি। আর সমস্ত বডির রক্ত হলো ঈমান। যে নামাজে ঈমান নাই সে নামাজ কবুল নাই, যে রোজাতে ঈমান নাই সে রোজা কবুল নাই, যে হজেতে ঈমান নাই সে রোজা হজ কবুল নাই, যে দানেতে ঈমান নাই সে দানও কবুল নাই। তার মানে কোরআন হাদিসের 1 থেকে 100 শুরু থেকে শেষ পর্যন্ত যে কোন আমলকে আপনি করতে যান সঙ্গে ঈমানকে লাগবে। ঈমান ছাড়া কোন আমল কবুল হবে না, কবুল হবে না। আরেকটা কথা বলে এবার আমি আয়াতের দিকে চলে যাব। আলাপ, আলাপ বুঝেন? আলাপ আপনারা আলাপ বুঝেন? হ্যাঁ বুঝতে পারছি কিন্তু বিয়েটা বলতে পারছে না। আলাপ মানে কথা বা কথা। বাংলাদেশের লোক এটা বেশি শব্দ ব্যবহার করে। হ্যাঁ, এই এখন যদি কোনো লোক আসে তো কি বলবে, বলেন আপনি বাড়িটা করলেন, আপনার সঙ্গে কিছু দরকার আছে। আমাদের দেশে কি বলবে? দরকার আছে বা আপনার সঙ্গে কিছু কথা আছে। আর বাংলাদেশের লোক কি বলে? আপনি ব্যস্ত আছেন, পরে আলাপ করবো, আপনার সঙ্গে আলাপ আছে। তা আলাপ মানে কথা করতে হবে। তাই জীব যে বিষয়ে আলাপ করবে বডি সে রং ধরবে। এটা কোরআনের কথা বলে দিচ্ছি। কিন্তু জীব যে বিষয়ে কথা বলবে বডি সেই কালার ধরবে। আরেকবার বলছি, জীব যে বিষয়ে বেশি কথা বলবে বডি সেই কালারটা ধরবে। এবার কেমন? কোন জীবের ব্যাপারে আমার একটা 2 ঘন্টার বক্তব্য আছে, তারই সামান্য ন্যূনতম একটা অংশ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান শাদীদা। হে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। প্রথমে ঈমান দরকার হলো, তারপরে আল্লাহর ভয়টা দরকার হলো। আবার আল্লাহ বলছেন কুলু কাওলান শাদীদা। ঈমান ছাড়া মানুষ সত্য কথা বলতে পারে না। মা আমার, বোন আমার, যখনই আমি কারো গীবত করতে বসেছি তখন যদি একবার আল্লাহর ভয় মনে পড়ে আমার দ্বারা আর খারাপ কথা বলা সম্ভব হবে না। তাই আমার আল্লাহ বলছে কুলু কাওলান শাদীদা, নরম ভদ্র কথা বলো। যখনই তুমি জীবের রূপ চেঞ্জ করবে তো বডি চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ পরে শব্দ বলছেন ইসলিহ লাকুম আমালাকুম, ইসলিহ লাকুম আমালাকুম। আমি তোমাদের গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আমলগুলি চেঞ্জ করে দিব। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আরো তোমাদেরকে বেনিফিট দেব, আরো তোমাদেরকে অফার কে দেব, জীবনের গুনাহগুলোকে তোমাদের maaf করে দিব, বোনাস দিলাম। এরপরে কি হবে? ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআতে থাকতে পারবে ফাকাদ ফাযা ফাওজান আযীমা,
এমন একটা তুমি বিপ্লবী বিজয়ী পেয়ে যাবে, তুমি উত্তীর্ণ হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, তুমি আর কোন ডিস্টার্বে পড়বে না। তাহলে আমি যদি এক কথায় বলি, জিভকে কন্ট্রোল করো, বডির রূপ চেঞ্জ হয়ে তুমি একদম সাকসেস হয়ে যাবে, সফল কামে পৌঁছিয়ে যাবে। গোটা আয়াতের সার অংশ এটাই। তাহলে আলাপে শরীর বডি চেঞ্জ হয়, বডির রূপ চেঞ্জ হয়। এগুলো তথ্যবহুল কথা বলছি, একটু ধৈর্য ধরে শুনে। এবার আলাপ কেমন? যেমন মানুষ তেমন আলাপ, কেমন? যেমন মানুষ তেমন। আমি আজকে আসরের সময় ফোন করলাম, কাকে? মানোয়ারকে, আসামে। ওকে আমি খুব ভালোবাসি বলি, তুই করেও কথা বলি কখনো কখনো। তখন আমি জিজ্ঞেস করলাম, কেমন আছো? তো ভালো আছি। ভাই আপনি কোথায় আছেন? তাহলে দুটা বক্তার আলাপ চলছে এখন, কিন্তু মাঝে আপনারা কানটা ভরেন, এদের আলাপগুলো দেখেন। ভালো আছি, আজকে বাড়িতে আছেন? তার মানে আমি বাড়িতে নাও থাকতে পারি। বক্তা না বাড়িতে নেই, জঙ্গিপুর এলাকায় আছে। তুমি কোথায় আছো? বলে আমার এখন কোনো প্রোগ্রাম নাই, বাড়িতে আছি, এখন কোনো জায়গায় যাব না, সরকারের খুব চাপ চাকরি। এসো আমার বাড়ি। বলে না, ওইদিকে প্রোগ্রাম হলে যাব। এটা একটা আলাপ। এরপরে ব্যবসাদারদের আলাপ। কিরে জঙ্গিপুরের খবর কি? বলে মার্কেট একদম বসা। বলছে আমাদের ভালোই চলছে, কিন্তু এখন খুব মার্কেট ভালো। এটা হচ্ছে ব্যবসাদারদের আলাপ। ওখানে কোন মালটা বেশি টানছে, কোনটা পৌঁছাবো, শিলিগুড়ি থেকে ফোন চলছে। এটা ব্যবসাদারদের আলাপ। এইরকম আলাপ আছে অনেক রকম। শিক্ষিতদের বন্ধু মাস্টারকে ফোন করছে, কিরে ছেলেটাকে কোন কলেজে দিলি? বলে ছেলেটাকে তো ইঞ্জিনিয়ারিং বসাবো মনে করছি, পোস্ট দিচ্ছি। আর মেয়েটা মাশাআল্লাহ রেজাল্ট ভালো করেছে। এটা শিক্ষা জগতের আলাপ। যেমন কাজ তেমনি আলাপ। সাহাবীদের আলাপ কেমন হতো? সাহাবীরা কি বিষয়ে আলাপ করতেন? দীর্ঘদিন কোন সাহাবী শাম সিরিয়া চলে গেছেন ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে, মসজিদে নববীতে দেখা যায় না। কেন দেখা যায় না? বিদেশে ব্যবসায় রয়েছে। দীর্ঘদিন পর সে ফিরেছে, বন্ধুর সঙ্গে দেখা। তোকে তো 1 বছর দেখতে পাইনি। বলে না 1 বছর তো নয়, মোটামুটি 8 মাস হলো এরকমই। চলো বাবা একটু নাস্তা পানি হলো। কেমন আছো বন্ধু? ছেলে মেয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ। সব কথার কথা, লাখ কথার এক কথা, হাজার কথার এক কথা। শেষকালে তাদের কথা শুরু হয়ে গেল, ভাই ইমানের হালাত কি তুমি বলো? বলে আমার ইমান বড় দুর্বল হয়ে গেছে। রসুলের মজলিসে চোখের পানিতে কেঁদেছি, ব্যবসায় গিয়ে নামাজে আল্লাহ মনে পড়ছিল না, খালি ব্যবসার হিসাব মনে পড়ছিল। নিশ্চয়ই ইমান দুর্বল হয়েছে, ইমানকে মজবুত করতে হবে। বলে হবে তো তুমি আমাকে ইমান মজবুত করো, আর আমি তোমার ইমান মজবুতের সাক্ষী দিব। একজন সাহাবী বলতেন আল্লাহ আছে, তো আরেকজন বলতেন বেশক আল্লাহ আছে। আরেকজন বলতেন জাহান্নাম আছে, বেশক জাহান্নাম আছে, জাহান্নামের আগুন সত্য, জাহান্নাম সত্য। বিশ্বনবী বলেছেন জাহান্নাম সত্য, কিয়ামত হবে, হিসাব হবে, পুলসেরাত আছে। একজন বলতেন নবীর হাদিস, আর একজন সাক্ষী দিতেন বেশক তুমি যা বলেছো সত্য। এদের এই আলাপের কারণে ধীর গতিতে তাদের হৃদয়ের ভিতরে ঈমান বাড়তে থেকেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য আমাদেরকে বলেছেন আল হাক্কু মুত্তাকাসুর। প্রকৃত পক্ষে এই সূরাটা ঈমানের জন্য, সূরা মালের জন্য নয়। আল্লাহ বলছেন মালের প্রাচুর্য তোদেরকে আমাকে ভুলিয়ে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, অতক্ষণ পর্যন্ত তোর ঘুম ভাঙবে না যতক্ষণ পর্যন্ত তোকে মুনকির নাকির না ঘুম পাড়া উঠাবে। তুই তো চলে যাবি কবরে, এমন ঘুম ঘুমাচ্ছে এখন তুমি। মালের প্রাচুর্য, পৃথিবীর ঐশ্বর্য তোমাকে গাফেল করে দিয়েছে আমার মতো রব থেকে। অতএব তোমার মাল তোমার যতক্ষণ না তুমি কবরে গেছো, কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন, নিশ্চয়ই একদিন জানতে পারবে। আবার বলছি একদিন জানতে পারবে। কাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন, যেদিন তোরা জানবি তোদের ইয়াকিন ফিরে আসবে, দিল হবে বিশ্বাস হবে, ইলম বেড়ে যাবে, জ্ঞানের ভান্ডার তোদের বেড়ে যাবে জান্নাত জাহান্নামে। সেদিন কবরে এই জ্ঞানগুলো নিয়ে কোনো লাভ হবে না। ইলমাল ইয়াকিন
কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। দুই চোখে তোরা তখন জাহান্নামকে দেখবি। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তোদের চোখ দেখবে, বিবেক তখন বিশ্বাস করে নেবে। সুম্মা লাতুসআলুনা ইয়াওমা ইদিন আনিন নাঈম, এমন একটা দিন আসবে আল্লাহ ক্ষুদ্রতম নিয়ামতের সেদিন তোকে প্রশ্ন করা হবে। অতএব এই সূরাটা বলছে পৃথিবীর প্রাচুর্য আল্লাহ জাহান্নাম ফেরেশতা কবর হাসর থেকে তোকে গাফেল করে রেখে দিয়েছে। তোর হাত পা দেখে মনে হচ্ছে যেন আল্লাহ নাই। মুসলমানের বাচ্চা, তুমি মুসলমান ঘরে বাস করো, মসজিদের দরদ বেঁধে দেখাও, জালসায় 2-4 ঘন্টা বসে বসে শোনো, কিন্তু নামাজের কাতারে তোমাকে পাওয়া যায় না। প্রকৃত পক্ষে তোমার ভিতরে ঈমানের কোনো পাওয়ার নাই। আপনি ঘর যান, আপনারা যান, আমি একাই চালাবো। আমিও পানি খেয়েছি, আমারও অবস্থা খারাপ। ঘড়ি বিয়াদ, হ্যাঁ, ঈমান একটা আলাদা জিনিস, বলিষ্ঠ জিনিস। মসজিদে আপনাকে আমাকে কাতারে যে নিয়ে যেতে ধাক্কা দিয়ে সে হলো ঈমান। আমাদের ঈমানের কোনো পরীক্ষা হয় না, ঈমান শিক্ষা হয় না, ঈমানের ক্লাসই হয় না। জি, তরবিয়াতের কোনো ক্লাস নাই, তালিমিয়াতের ক্লাস আছে, বুখারী মুসলিম আবু দাউদ চলছে, কিন্তু চরিত্র গঠনের কোনো ক্লাস এখনো হয়নি, কোন জায়গায় ক্লাস হয়নি। কি বলছো, মারবে না কেমন? আমি তো কিছু করি নাই ভাই। কি বলছো? নবীদেরকে আল্লাহ ঈমান শিখিয়েছেন, নবীদেরকে আল্লাহ ঈমান শিখিয়েছেন। জি, ঈমানের ট্রেনিং দিয়েছেন। 3-4টা নবী, 25 জন নবীর কথা কোরআনে এসেছে। একটা নবীর কথা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس انظر إلى العظام كيف ننسجها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। ক্লাস 1 এর ছেলে এখনো অ শিখেনি, খালি বর্ণ পরিচয় বইটা নিয়ে স্কুল যেছে, মাত্র 17 দিনের পরীক্ষা। তোকে ম্যাডাম ডাকছে পরীক্ষা লিবারকে, ওই এদিকে আয়। তুই ভাবছো হয়তো যে আমি এমএ পরীক্ষায় বসছি। ছোট ছেলে, কি বলবো, কি জিজ্ঞেস করবে। পাপা পরে এলো তো বলছে একটা মুরগির কটা পা, বিজ্ঞানের পরীক্ষা লিখছে, বলছে 4টা, বলছে যা। তাতেও নম্বর পেয়ে গেছে 40-50। মুখটা তো খুলেছে, 3.5 বছরের শিশু গো, 4টা বলেছে, কি কম বলেছে নাকি বেশি বলেছে, তো নাম্বার কেন পাবে না? কিন্তু একটা এমএর ছেলে যদি ছাগলের 5টা পা বলে তো ওকে কি নাম্বার দেবে বলেন? এটা এমএর ছেলে মাস্টার্স পড়ছে, ওকে বলছে ছাগলের কটা পা, তো বলছে 5টা, ওকে কি নাম্বার দেবে? ওকে ধরে মেরে ফেলে দিতে হবে, অচল। তো নবীরা হলো অনেক বড় ঈমানের মানুষ, আর ওদের মুখ থেকে কি বের হচ্ছে জানেন? হযরতে উযাইর, তিনি একজন নবী, ঘোড়ার উপরে নয় গাধার উপরে সওয়ার হয়ে তিনি সফর করছিলেন। কোরআন বলছে সূরা বাকারা
সফর করতে করতে সঙ্গে ছিল আঙ্গুরের রস আর ডমুর আর খেজুর, দুইটা ফল আর একটা রস জুস। আর গাধার উপরে সাওয়ার হয়ে যেতে যেতে একটা পৌর গ্রাম কাকে বলে? ভবিষ্যতে গ্রাম ছিল, এখন কিন্তু আর গ্রাম নাই। তবে দেখে শুনে মনে হচ্ছে এখানে পুকুর, ওইখানে একটা ভাঙা ঘর, একটা ঘর আর একটা ঘরের উপরে পড়ে আছে। এই দিকটাতে ঘাস হয়ে গেছে, তাও মনে হচ্ছে একটা রাস্তা। এই দিকটা একটা দিঘি, ওইটা মনে হচ্ছে কার ঘর ছিল। জায়গাটা দেখে গ্রামের মতো মনে হচ্ছে। হযরত উযাইর ঘোড়াকে ডাক করিয়ে দিয়ে এমনি করে উৎসু চোখে দেখছে, সুবহানাল্লাহ, এত সুন্দর একটা গাঁ তো আর নাই, লোকও নাই, ছেলে নাই, বৃদ্ধ নাই, মহিলা নাই, নিশ্চুপ হয়ে রয়েছে। উযাইরের মুখ দিয়ে বের হয়ে গেল, আল্লাহ আপনি কি আবার গাঁ বানাতে পারবেন? ভুল বললেন না ঠিক বললেন? হ্যাঁ ভুল, একটা নবীর কথা। আমি পারবো না, তুই পারবি? রব্বুল আলামিন বলেন, আজরাইল চলো ওর জান কবজ করো। জান কবজ হলো, ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন। উযাইর ওখানে পড়ে গেল, মৃত ব্যক্তির মতো পড়ে রয়েছে। সুম্মা বাসাহু, আবার তার প্রাণ সঞ্চার করা হলো। হযরত উযাইর উঠে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উযাইর কামলা বিস্তা, কতদিন তুমি শুয়েছিলে বলো? হে উযাইর তুমি কতদিন শুয়েছিলে বলো? উযাইর তখন বলছে, লাবিস্তু ইয়াওমান ওয়া বা'দা ইয়াওমিন। তাফসীর ইবনে কাসির লিখেছে, উযাইরকে যখন মারা হয় সময়টা ছিল সকাল, যখন জীবিত করা হয় সময়টা হচ্ছে বৈকাল। উযাইর মনে করছে সকালে ঘুমিয়েছিলাম, বিকালে উঠেছি, কিংবা একদিন ঘুমিয়েছি। আমার আল্লাহ উযাইরকে বলছেন, ক্বালা কাম লাবিস্তা? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন। উযাইর রে, ক্যালেন্ডারটা হিসাব করে দেখ, কত সালে তুই শুয়েছিস। আমি তোকে 100 বছর ঘুমিয়ে রেখেছি, একদিন নয়, দুদিন নয়, তোকে 100 বছর পর আমি জাগালাম। আলহামদুলিল্লাহ, তো আমি খাওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। কই তোর সেই খাবারগুলো? দূরে গিয়ে দেখে আঙ্গুর আর খেজুর যেমন কার তেমন আছে, আঙ্গুরের রসটাও সেই রকম সুন্দর হয়ে আছে, নষ্ট হয়নি। আমার আল্লাহ পারেন নাকি? সবই পারেন। এরপরে আমার আল্লাহ বলছেন, অঞ্জুরিলা হিমারিকা। উযাইর তুমি তো গাধার উপরে সাওয়ার হয়ে এসেছিলে, কই তোমার সেই গাধাটা কই? চারিদিকে তাকিয়ে দেখছে গাধা তো নাই, বেঁধে রেখেছিলাম এই গাছে, সে গাধা কই? কয়েকটা হাড্ডি পড়ে রয়েছে, এরকম ধরলে খস করে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলছে, তাকিয়ে থাক তুই, আমি ম্যাজিকটা লাগিয়ে দিই, ভেলকিটা লাগিয়ে দিই। আসমান থেকে একটা হাওয়া এলো, মুসিরাতের হাওয়া, ঠান্ডা সুন্দর শীতল হাওয়া মাটিতে বইতে শুরু করেছে। আল্লাহর হুকুমে সমস্ত হাড্ডিগুলো মাটি থেকে বের হয়ে ফার্নিচার হয়ে গেল। সুম্মা নাকসুহা লাহমা, এবার আস্তে আস্তে মাংসের পেশিগুলো গাদাতে জড়িয়ে গেল। ফালাম্মা তাবাইয়ানা লাহু ক্বালা, যখন মাংসগুলো জমে গেল, গাধাটা একটু জান সঞ্চার হলো, গাধাটা মাথা হিলিয়ে দিয়ে জোরে যখন ছিকে দিল, তখন উযাইরের মুখ থেকে বের হলো, ক্বালা ইন্নাল্লাহা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমি এটা ভালো করে জানি, আপনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি, আল্লাহ বলছে, এতক্ষণে ট্রেনিং দিয়ে ঈমান বাড়লো। কে বিড়ি ধরিয়েছে গো পেছনে? হ্যাঁ, কান্ঠার দিকেই তো ধরাবে। ও দেখছে জালসা যখন জমেছে তো খানিক টেনেলি, ওকে তো হায়া শরমই নেই। দেখেন, এইভাবে নূহ আলাইহিস সালামকে, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে, সমস্ত নবীকে আল্লাহ ট্রেনিং করেছেন ঈমানের। জি ভাই, আমাদের ঈমানের ট্রেনিং নেই। একটা মজার গল্প শোনাইছি, এটা বলবেন না যে হাদিসে আছে, মৌলভী সাহেব বলেছিল। আপনাদের এখানে একটা নদী আছে, আর ধরেন এইদিকেও একটা নদী আছে। আমি দিক ভুল হয়ে গেছি, কিন্তু আমাকে পশ্চিম দিকে এটা মনে হচ্ছে, সারাদিন উত্তর দিকেই নামাজ পড়ছি। তো এই যে নদীটা বইছে, নদীটা এপার ওপার থই থই হয়ে আছে। এটা গল্প শোনাচ্ছি, এটা আমি আমার মন থেকে একটা উদাহরণ দিচ্ছি আর কি।
এখন কোন মৌলবি জালসাই বলেছে কেউ যদি লাটা না পায় তো নিজের গামছাটাকে এরকম করে ঝাড়বে, আর শুকনা গামছা পানির উপরে দিলে চট করে ডুবে না, দেখবেন তো ওটা বিছিয়ে দেবে আর বলবে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে পা দিয়ে চেপে নেবে, ও পার হয়ে চলে যাবে, আল্লাহ পার করে দিবে। এটা হাদিসে আছে, কথার কথা বলছি, ধরেন হাদিসে আছে, বুঝানোর জন্য বলছি। আবার এটা কি যদি মানে আপনাদের ধোঁয়াশা হয় তা এটা গল্প দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, বলবেন না যেটা হাদিসে আছে। উদাহরণ দেখ, লোক উজাল সেই শুনে নিয়েছে, তো নদীর পাড়ে গিয়ে দেখছি তো নৌকা নাই, কেউ নাই, তো এবার ও পার হবে, বুঝছেন, পার হবে। আর সেই হাদিসে আছে। এখন ও বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, গামছাটাকে বের করলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ছেড়ে নদীর পানিতে দিয়েছে। এরপর কি করতে হবে? ওর কাজ কি না, এরপর ওর কাজ কি? চড়ে নেবে। কথাটা বুঝতে পারছেন কি? এরপর ওর কাজ হচ্ছে চড়ে নেবে, কিন্তু চড়ার আগে আপনি দেখছে, তার মানে আল্লাহকেও টেস্ট করছে পারবে কিনা পারবে। আমাদের ইমানটা ওই হালাতের আছে। জি বন্ধুরা আমার, সাহাবীরা যত দীর্ঘ বিশ্বাস করেছেন তত পাকা ফল আল্লাহর কাছ থেকে পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রতি আমার বান্দা যেমন ধারণা রাখবে আমি তার সঙ্গে তেমন ব্যবহার করব। বহু ঘটনা ঘটেছে জীবনে, 50টা বছর অতিবাহিত করেছি বন্ধু আমার। এই প্রতিবাহিততের ভিতরে সমস্ত কিছু, অনেক জীবনে অনেক ঘটনা, অনেক রকম দেখা গেছে। আল্লাহকে ধরলে সঙ্গে সঙ্গে আল্লাহ রিজাল্ট দেবেন, এমন ঘটনা আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে মানুষের জীবনে ঘটিয়ে থাকে। আপনার আমার জীবনে আটে অনেকবার ধ্যানের সঙ্গে দেখবেন, এগুলো আল্লাহ ঈমানকে বাড়ানোর এক একটা চান্স লাগায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। একদম সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আল্লাহ শুনছেন। চারিদিকে মুসলমানদের যে অবস্থা হচ্ছে, কাটছে। ইউটিউবে আমি দেখলাম কয়েকটাকে কাটা। এই দৃশ্য দেখে ভয় লাগছে না সাহস লাগছে? সকলে বলেন একবার, ভয় লাগছে না সাহস লাগছে? ভয় লাগছে। এটা বেঈমানদের আচরণ। ঈদ আসলে ছেলেরা খুশি হয় কি হয় না বলেন? হয়। আর যুদ্ধ আসলে সাহাবীরা আনন্দ হতেন কি হতেন না? বরং রাসূলকে বলতেন, রাসূলুল্লাহ আমাকে দেন, ফার্স্ট কমান্ডার আমাকে বানান। আল্লাহ রাসূল দোয়া করেন যেন আমি শহীদ হতে পারি। তাহলে তারা মওতকে স্বাগতম দিয়েছে। আর এই যুগের মানুষ মওতকে ভয় করছে। এটা কেন? ঈমানের কমির কারণে। ওই যে লোকগুলো কাটছে, ভাবছেন জাহান্নাম চলে যাচ্ছে। শহীদ শহীদ, এরা শহীদের দরজা পাবে। শহীদের দরজা তো বন্ধ হয়নি। একটা ছোট্ট কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, সবাই একবার মুখ খুলবেন আল্লাহর রাস্তায়। বেশি সময় আর লিব না, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার তো 9 তারিখে জালসা ছিল, 10 তারিখ যে ঢুকে গেল। তো উঠাউঠি করিয়েন না, একসঙ্গে ছাড়বো, এটাই ভালো। কোন একটা ঘটনা আপনাদেরকে শোনাই আগে, তারপরে জিজ্ঞেস করবো কেমন লাগছে। বিশ্বনবী এশার নামাজ পড়ে সাহাবীদেরকে বললেন বসে যাও। সাহাবীরা বসে গেলেন। বিশ্বনবী বললেন, যায়েদ কোথায় আছো? উঠে দাঁড়াও। হযরতে যায়েদ উঠে দাঁড়ালেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। বলেন, বলে মুতার প্রান্তে এক্ষুনি রওনা দিতে হবে, তোমাকে প্রধান সেনাপতি বানালাম। রব্বুল আলামিনের নবী বলছেন, আব্দুল্লাহ জাফর ইবনে আবি তালেব কোথায় আছো? তুমি দাঁড়াও। জাফর ইবনে আবি তালেব হযরত আলীর ভাই উঠে দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, জাফর ইবনে আবি তালেব তোমাকে আমি দ্বিতীয় সেনাপতি করলাম। এবার বলেন যায়েদ কি বুঝতে পারছে? যখন দ্বিতীয় সেনাপতি হয়ে গেল, যায়েদ বুঝে নিল আর আমি মদিনার মাটিতে ফিরে আসবো না, এখন আমার শহীদের লিস্টে নাম চেপে গেছে। এরপরে বিশ্বনবী বললেন,
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় রয়েছে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খুশিতে তরফ করে লাফিয়ে উঠেছে, আমার নাম চলে এসেছে, মনে হয় এবার আগিয়ে যাচ্ছি। জাফর ইবনে আবি তালেব বুঝে নিলেন আমিও শহীদ হয়ে যাব। বিশ্বনবী বললেন জিহাদের ময়দানে তোমরা চতুর্থ সেনাপতি বানিয়ে নেবে। তার মানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝে নিলেন আমিও শহীদ হয়ে যাব। যেমন যেমন নবীজি বলেছিলেন তেমনি তেমনি তারা শহীদ হলো। হযরতে যায়েদ শহীদের পরে পরে জাফর ইবনে আবি তালেব কি ইসলামের পতাকাকে ধরেছে, ডান হাত কেটেছে, বাম হাতে ধরেছে, বাম হাতে কেটেছে, দুই পায়ে জড়িয়ে ধরেছে, পা দুটি বেঈমানেরা কেটে দিয়েছে, টুকরো টুকরো করে তাকে কাটা হয়েছে। হযরত আবু বকর বলেন আমি লোক দেখি না, কিন্তু পতাকা উপরের দিকে উঠে রয়েছে দেখতে পাই। দূরে গিয়ে দেখি হযরতে জাফর ইবনে আবি তালেব ইসলামের পতাকাকে মর্যাদা সম্পন্ন করে রাখার জন্য দাঁত দিয়ে ধরে আছে। যেই পতাকাটা আমি ধরে নিলাম, জাফর ইবনে আবি তালেব বললেন ভাই আমার নাকে জান্নাতের শেড এসে গেছে, এখন আমি আল্লাহর পেয়ারা হয়ে বিদায় নিতে চলেছি, আমার বিদায় সালামটা বিশ্ব নবীর কাছে তুমি পৌঁছে দিও। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসে পতাকা নিয়ে এলেন। সেনাপতি কমান্ডার সে কাজ শুরু করলেন, তিনিও পৃথিবীর বুক থেকে বিদায় নিলেন। আর আপনার কিনা উহুদের প্রান্তে যখন যাবেন ৭২ জন শহীদকে দেখতে পাবেন। আল্লাহ হতভাগাকে ওই শহীদের কবর ৯ থেকে ১০ বার জিয়ারত করার তৌফিক দিয়েছেন। তিনবার জিয়ারত করেছি। বদরের প্রান্তে ১৩ জন জান্নাতি শুয়ে রয়েছে, বেঈমানরা তাদেরকে টুকরো টুকরো করে কেটে পৃথিবীর দুনিয়া থেকে সরিয়ে জান্নাতের ঘরে ভরে দিয়েছে। তারপরে এগুলো হলো শহীদের মর্যাদা। আল্লাহর নবী বলছেন শহীদরা কোনোদিন মরে না। কোরআন বলছে তাদেরকে প্রতিদিন রুজি দেওয়া হয়। পৃথিবীর জীবিত মানুষ যেমন খায়, তারা শহীদরাও প্রতিদিন খায়। তাদের আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। শহীদরা বলে আল্লাহকে মাবুদ, শহীদের যে এত মর্যাদা যদি আগে জানতাম, আমি মরার পরে জানলাম। আল্লাহ তুমি আমাদের, আমরা কিছুই চাই না, জান্নাতের সমস্ত নিয়ামত থেকে বেরিয়ে যেতে চাইবে একমাত্র শহীদ। তারা বলবে মাবুদ আমাদের জান আবার দেওয়া হোক, আমরা বারবার আপনার রাস্তায় শহীদ হব। শহীদের মর্যাদা কতটা, যখন কাউকে শহীদ করা হয় আপনি চোখে দেখছেন ওকে কাঁপছে চিল্লাইছে, কিন্তু জান্নাতের শেড পেয়ে যাবে। আর রক্তটা যখন মাটিতে চেয়ে পড়ে যাবে, সমস্ত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন শহীদের জানটা পিঁপড়ে কাটার মতো চাই, অতএব এগুলো ভয় করলে হবে না। আপনার আমার বুঝা আসুক চাই না আসুক, বিশ্ব নবী যা বলেছেন তা সত্য। ১ নম্বর হলো পিঁপড়ে কাটার মতো কষ্ট হয়। ২ নম্বর হলো রক্তটা মাটি টাচ করলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়, শুধু ঋণের গুনাহ মাফ হয় না। ৩ নম্বর হলো শহীদরা জীবিত আল্লাহর সঙ্গে কথা বলে, শহীদের আত্মাগুলো আপনার কিনে জান্নাতে পাখির মতো বাগানে তারা ঘুরে বেড়াবে। শহীদদেরকে আলাদা সম্মান দেওয়া হয়েছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী শেষ কথা বলেছে, কারো যদি শহীদের তামান্না না থাকে যা তার মত হবে মুনাফিকের মত, আর কারো যদি শহীদের তামান্না থাকে আর বিছানায় মরলো আল্লাহ শহীদের দরজা দান করবি। আমি এতগুলো কথা বললাম তার একটা প্রশ্ন করার জন্য। এই ঘটনাটা তো আমার কাছে প্রথম শুনেন নাই, জীবনে অনেক আলেমের কাছে শহীদের কথা শুনেছেন। তো যখন খুতবাতে বয়ানে শুনেন তখন মনে মনে এরকম হয় যে আমি যদি আবু তালেব জাফর হতাম তা ভালো হতো। হয় আরে কথা বলে না কেন? আমি জিজ্ঞেস করছি তো কথা বলছে, কি আজীব জায়গায় কথা। আপনাদেরকে তো আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ নাটা বলেন ভাই না। আপনাদের কি মনে হচ্ছে যে আমি আপনাদের সঙ্গে বেয়াদবি করছি? বুঝতে পারিনি তাহলে আরেকবার বলছি। এই যে শহীদদের ঘটনাগুলো শুনলেন, শোনার সময় মনে হয় যে আমি সেই জামানায় থাকলে শহীদ হতাম, হয় কি হয় না? তো সেই জামানায় কি দরকার আছে? এই জামানায় শহীদ হন, একই তো মর্যাদা পাবে। হাসছেন কেন? হাসির কথা তো লয় এটা। হ্যাঁ এটা তো হাসির কথা আমি বলিনি। একই তো মর্যাদা পাবেন। নামাজ, ইসলামের ৫ ওয়াক্ত নামাজ শুরু হয়েছে কখন থেকে? শাবে মেরাজ থেকে। নামাজ শেষ হবে কখন? পশ্চিম দিকে যেদিন সূর্য উঠবে সেদিন নামাজ শেষ হবে। তার আগে পর্যন্ত চলবে কি চলবে না? ইসলামের প্রথম যুদ্ধ শুরু হয়েছে বদর থেকে। এই জিহাদ কি বন্ধ হয়ে গেছে? শহীদের রাস্তাটা বন্ধ আছে, চলবে। এটা বন্ধ হবে কখন? যখন ইমাম মেহেদী আসবে, যখন আমাদের ঈসা আলাইহিস সালাম আসবেন এবং দাজ্জালকে পৃথিবী থেকে সরাবে। তার আগে পর্যন্ত এটা থাকবে। তো নরেন্দ্র মোদী না থাকবেন তো শহীদ হবে কোথায়?
আমরা ভাবছি হয়তো যে কি দোষ করলাম যে আল্লাহ নারাজ হয়ে গেছে, আমরা মার খেয়েছি। তা আমরা কি ওই হানজালা থেকে বড় ইমানদার? আমরা কি আমির হামজার থেকে বড় ইমানদার? আমরা কি জাবের জুবাইরের থেকে বড় ইমানদার? আমরা কি আমর বিন জমুদ থেকে বড় ইমানদার? আমরা কি হযরত উমর থেকে বড় ইমানদার? ওইটা থেকে যদি বাঁচবো তো শহীদ হবে কে রে বাবা? শহীদের সিটগুলো পূরণ হবে কি করে? আল্লাহ একটা দয়া করে দিয়েছে। জি, একটা ছেলে দিল্লি থেকে ফোন করছে, বলছে মৌলভী সাহেব বদর ওহুদ খন্দক শুনতাম, এবার দেখতে পাবো, দিলটা খুব খুশি লাগছে। কবে লাগবে? ইমানদার, ইমান একটা এমন চাহিদা, বিশ্ব নবী বলছেন one must be in Jabal radiyallahu ta'ala anhu qala awsani Rasulullah sallallahu alayhi wa sallam bi kalimatin la tushrik billahi shay'an wa in qutilta aw hurrikta। কত কঠিন কথা! লা তুশরিক বিল্লাহি শাইআন। হে মাজ রে, আমি আখেরি পয়গম্বর, তোমাকে ১ নম্বর সিরিয়ালে ওসিয়ত করছি, তুমি কান করে শোনো। 10টার মধ্যে প্রথম নম্বরটা কি? লা তুশরিক বিল্লাহি শাইআন। খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে কেটে পিস বানিয়ে দেওয়া হয় তবু আল্লাহর সঙ্গে শরীক করিও না। আও হুররিকতা, যদিও তোমাকে জীবিত আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবু আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। এটা কত বড় কঠিন কথা বলেন! এখন ওরকম ইমানদার নাই? আছে, ইমানদার আছে। জি, আল্লামা দেলোয়ার হোসেন শাহীদি, ওর গোপন খবর আপনারা জানেন না। যত গোপন খবর আমি জানি, বন্ধুরে নির্যাতনের উপরে নির্যাতন, তারপরও তাকে ফাঁসির ডেট হয়ে গেল, তারিখ হয়ে গেল, রাত্রি 12টা 1 দেলোয়ার হোসেন শাহীদিকে ফাঁসিতে ঝুলানো হবে। আজ থেকে 3 বছর 4 বছর আগে ডেটটা হয়েছিল, ডেটটা আমার মনে নাই। তার ফাঁসি দেওয়ার মাত্র 2 দিন আগে যে কোনো ব্যক্তি সরকারের তরফ থেকে তাকে দেখা করতে যায় এবং বলে, আপনি খালি একবার স্বীকার করলেন আমার ভুল হয়ে গেছে, আর যতদিন বেঁচে থাকবো স্টেজে উঠবো না, কালকে আপনাকে সসম্মানে বাড়ি পৌঁছিয়ে দেওয়া হবে। শাহীদি বলেছিলেন, বহুদিনের তামান্না শহীদের মত নিব, বাতিলের কাছে মাথা নত করব না। মুশরিকের সঙ্গে আপোষ নাই, কাফেরের সঙ্গে আপোষ নাই। তুই বলেছে তোদের মতো তাগুদের সঙ্গে আমার কোনো আপোষ নাই। হাসির মঞ্চে গিয়ে আল্লাহর সঙ্গে হেসে কথা বলতে পারবে শাহীদি, তবু তোদের কাছে মাথা নত করবে না। মাওলানা আব্দুর রহমান আইলা হাদিসের বড় শাইখুল হাদিস ছিলেন, ফাঁসি দিয়ে দিলেন। মঞ্চে বলেছিল, বাতিলের কাছে মাথা নামো আমি করব না, যা বলেছি তা সত্য। এদের অপরাধ রাজনৈতিক নয়, এদের অপরাধ যুদ্ধ অপরাধী নয়, এদের অপরাধ হচ্ছে শুধু পীরের বিরুদ্ধে কথা বলা। ওই দেশে সরকারি রেজিস্টারভুক্ত 1,32,000 পীর আছে। ছোট দেশ, সরকারি রেজিস্ট্রেশনে 1,32,000 পীর আছে। ভাইরা আমার, এর জন্য বন্ধুরে কতটা ঈমান হলে বিশ্ব নবী বলছেন, এইখানে আরএসএস এর দল আমাদের 10 জনকে বেঁধেছে, একটাকে কাটছে, আমরা 9 জন দেখছি। 2 নম্বরকে ধরেছে, 3 নম্বরে আমার নামটা আছে। আল্লাহর নবী বলছেন, এই অবস্থায় তোমার ঈমান আকীদা ঠিক রাখো। উইঘুরের মুসলমান শুধু তাদের কাঁচা চামকে টেনে ছাড়ানো হচ্ছে। যুবতীগুলোকে আজকে বিকালে আমার মনে পড়েছিল, চোখে পানি আসলো, ওগুলো তো আমাদের বোন। যুবতীগুলোকে সৈন্যরা রাতের পর রাত ব্যবহার করছে, শুধু একটাই কারণ, আল্লাহকে অস্বীকার করো, রাসূলকে অস্বীকার করো। তারা এখনো পর্যন্ত পারেনি। এগুলি কি শহীদের দরজা যাবে না? এর জন্য বিশ্বনবী নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজের কথা বললেন
না, যাকাতের কথা বললেন না। মুসলমান, আপনার আমার সামনে এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা মৌকা আসবে, পৃথিবীর সমস্ত আমলগুলি মাফ হয়ে যাবে, শুধু ঈমান থাকলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে ঈমানের উপরে। এর জন্য নবী বলছেন ওয়াইন কুতিলতা আও হুররিতা, মাযরে ঈমানের ক্ষমতাটাকে বাড়াও, এত বেশি বাড়াও যাতে করে ওই রকম ফাঁসির মঞ্চে গিয়ে তুমি হাসতে হাসতে আল্লাহর সঙ্গে মোলাকাত নিতে পারো। জি কি বলছেন? ছেড়ে দিবার বেশি না, কত চালাবো? মাথা খারাপ, 3 বেশি না 12 বেশি? ও দিল ছোট বলি 3টে বলছে, আমার দিল কত গুর্দা বড়, 12টা পর্যন্ত চালাবো। দেখেন, আমি প্রথমে কোনোদিন বলি না আমি রোগা, এখন বয়স হয়ে গেছে, 2 বার পড়ে গেছিলাম বাড়িতে, 2 বার। আর গত 3 দিন আগে এখানে কোথাও আপনাদের পাশাপাশি কোথায় ছিলাম গো, ডিপাড়াতে মঞ্চ থেকে পড়ে গেছিলাম, দেখেছিলেন? খেয়াল করে 3-4 জন যে ধরেছিল আমাকে। অবস্থা এবার শেষ, ওইদিকে টানছে কবরের দিকে। আপনারা ভাবছেন কেন? আর সর্বোপরি শেষ কথা, আমার বিবি আমার বিরুদ্ধে চলছে, এখন একটা জালসা করতে দেবে না। ওর ধারণা যে কোথা গিয়ে মরে পড়ে থাকবে রে বাবা। মেয়ে জামাই বলছে আর লাই হয়ে গেছে বউ, এখন খালি বউর বাড়িতে বসে থাকে। হাজি বসতে মন যাবে, এত লাফালাফি লোক। তো ওরা কাবু করে রেখেছে আমাকে, এই কটা দিন চালাই, তারপরে আগামী বছর কি হবে জানি না। রমজান মাসে আমার 100 খানা জালসা বুকিং হয়ে যায়, বছর মাত্র 12 খানা নিয়েছি, বেশি নিই। এটাই বলে দিলাম, আগামীতে অল্প করব মনে করছি, মানুষ ছাড়ছে না। তো ঠিকই আছে, আমি যে কথা বলছি শুধু আজকে একটা বিষয়ের উপর কথা বলছি, তা হলো ঈমান। ঈমানের একটা পাওয়ার আছে। দুধ ভালো জিনিস না খারাপ? আর পুকুরের পানি? কথা বলে না লোক। পুকুরের পানি গো হলো ভালো, তো দুধের মতো ভালো নাকি? হেডমাস্টারকে জামাই করবে, স্কুলে মাস্টারকে বিটি দিয়ে দিবেন, জামাই করবে না, মাথাটাকে এনে দিলে ওর তো হাত পা আছে, তখন বলবে যে না ছেলে খারাপ। দুধ ভালো জিনিস, দুধের বিকল্প কিছু নাই, পুকুরের পানির তুলনামূলক কিছুই মূল্য নাই। যদি দুধকে এমনি করে ধরে বোতলে জালসা করে, আমি নূর মোহাম্মদ দুধ রায়, তুই বড় দামি জিনিস, তোর মতো দামি জিনিস কিছু নাই। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী একমত, হে দুধ তোর বিকল্প খাবার পৃথিবীতে কিছু আসে নাই। তোকে 1 ঘন্টা জালসা করলাম, খবরদার খারাপ জিনিসের সঙ্গে মিশবি না, পানির সাথে তুই মিশবি না। এই বলে ঢাকনাটাকে খুললাম, খুলে পুকুরের পানিতে ফেলে দিলাম। দুধ মিশবে কি মিশবে না? দুধ কার পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে ছেড়ে দেন, ওই দুধটাকে জালসা করতে হবে না, দুধটাকে জমিয়ে দেন, ওটাকে মাখন তৈরি করেন, মথনে দিয়ে মন্থন করে 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 একটা গোল বলের মতো থেকে মাখন বেরিয়ে আসবে, এটাকে ঘি বানাবেন। মাখনটাকে বলের মতো করেন, আর জালসা করতে হবে না, সমুদ্রের পানিতে ফেলে দেন, আর মিশবে না। তো মুসলমান ইমানদার ওই রকম, আমাদের ইমান হলো দুধের মতো। হিন্দুর সঙ্গে চামারের সঙ্গে পৃথিবীর যত লোক আছে ইমান বেঈমান গোলতাল আমরা মিশে গেছি। আমরা চায়ের দোকানে বসে বসে ইমান হারিয়ে দিয়েছি, রাজনৈতিক ময়দানে গিয়ে পাকা বেঈমান চোর লম্পট দাগাবাজ হয়ে গেছে, সুদারক হয়ে গেছে। যখন ইমানের উপরে মেহনত চলবে, বিশ্ব নবী যেমন সাহাবীদের উপরে মেহনত করতেন, ওই রকম মেহনত করে করে ইমানটা যখন মাখন হয়ে যাবে, এই ব্যক্তিটাকে কেটে পিস করে দিলেও কোন রকমে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামও করবে না। ইমানের মেহনত নাই। তাহলে বিশ্ব নবী কেমন করে ইমানের ট্রেনিং করাতেন? আল্লাহ নবী একদিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন, বলে হারিস এদিকে এসো। হারিস তাআল,
এসো। হযরত হারিস আসলেন, নবীজি বললেন, হারিস রে, তোমার ঈমানের খবরটা আমাকে দাও। হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100-তে 100 ঈমানের উপরে দাঁড়িয়ে আছি, 99 নয়। বড় দাবি করলেন। আল্লাহর নবী বললেন, ইয়ে হারিস, তোমার দাবি তো ছোটখাটো নয়, অনেক বড় দাবি। কালেকশন করতে হতে লাগছে। বাস, বিয়ে করার পর কোন ছেলেকে চিঠি দিতে হয় যে শ্বশুর ঘর যায়? 26 বছর জালসা করছি, যদি আমাকে চিঠি করে কালেকশনে লেগে বলতে হয়, তা আমার মতো হিজড়ে নিয়ে দুনিয়া চলবে? খালি জালসা জমে গেলেই তখন মানে কমিটির গায়ে কুটকুটি উঠে যায়, টাকা কটা লুটে লেখ, টাকা কটা লুটে লেখ, করবো না কালেকশন। কি সুন্দর বায়ান হচ্ছে, ওইদিকে খুঁজে লিখে দেন কালেকশন, পকেটটা মেরে লেগে হবে। আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করার স্বভাব। ওটা প্রতিদিনের কাজ। ইন্দুর মাটি না কাটলে ওর দাঁড়াতে বাড়বে, আমি কালেকশন না করলে ভালো লাগবে না। এদের এসে দাঁড়িয়ে কি চিন্তা করছে, হাই রে, বিয়েটা যদি এই সুযোগে হয়েই যেত কত ভালো হতো। এই দুয়ারে পাগলা বসে না, আবার ওই দিকে খুঁজছে জায়গা, ওখানে কে মুতে গেল, আর কত পাগলা নিয়ে দুনিয়া করছি, পানি খাই। আরে ভাই, শেষ বয়সে ছেলে পিলে হবে। আমি যদি বলতাম যে মাঝে আমাকে দেন, কালেকশনটা ভালো হবে, দেওয়া যাবে না। কে পালাবে? মাথা খারাপ, একদম পালাবে। যেতে যেত রাত 10টায় নাহলে জালসা শেষ হতো, রাত 1টায় শেষ হয়ে কি আপনাদের গায়ে বরকত হলো না? জিবরাইল এলো? ফালতু ধারণা। আচ্ছা দাঁড়ান, কথা অন্যদিকে গেছে। আমি হারিসের কথাটা বলছি, ভালো করে শুনুন। হারিস দাবি করলাম, আমি 100-তে 100 আছি। ও দয়ার নবী, আমার ঈমানের এতটুকু কম নাই। বিশ্ব নবী বললেন, তোমার দাবি এত বড় কেন, তুমি আমাকে বুঝাও। হযরত হারিস বলছেন, দয়ার নবী গো, সকালবেলা যখন আমি ফজরের সালাত আদায় করেছি, তো জাহান্নামকে যেন 2 চোখে আমি দেখতে পেয়েছি। মনে হচ্ছে আমার চোখের সামনে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। আগুন একেবারে ছিঁড়াছিঁড়ি করছে। জাহান্নামীদের আর্তনাদ, তাদের চিল্লাচিল্লি আমার কানকে যেন ঝাঁঝিয়ে দিয়েছে। ও দয়ার নবী গো, আপনার জিভ, আপনার জবান জাহান্নামের ব্যাপারে যেমন 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 বলেছে, মনে হচ্ছে যেন তেমন তেমন আমি জাহান্নামকে দেখতে পেয়েছি। তেমনি জান্নাতও দেখেছি। আঙ্গুরগুলো যেন ঝুলছে, খেজুরের বাগান যেন জান্নাতে লেগে রয়েছে। তলা তলা অট্টালিকা, উদ্যান, হুর পরি যেন হাতছানি দিয়ে ডাকছে। আপনার জান্নাত আর জাহান্নামের চিন্তাতে আমার সকাল গেছে, দুপুর গেছে, বিকাল গেছে, সন্ধ্যা হতে চলেছে। আল্লাহর নবী বলছেন, হারিস রে, তুমি যে ঈমানের দাবি করেছো, তুমি কামিল ঈমানের উপরে দাঁড়িয়ে আছো। এখানে যতগুলি লোক বসে আছি, আমি সহ, বসে আছেন বলেননি, বসে আছেন আমি শব্দ ব্যবহার করিনি, আমি নিজেকে ধরি, বক্তব্য রাখি সারা জীবন। যতগুলি লোক বসে আছি আমরা, একজন উঠে দাঁড়িয়ে এমনি করে বলি, আজকে সকালে জাহান্নামের ভয়ে আমি কেঁদেছি, দুপুর বেলায় ঘুম হচ্ছিল না, মনে হচ্ছে জাহান্নামের আগুন আমাকে তেড়ে ধরতে আসে, আসরের সময় যেন জান্নাতের লোভে আমার দিল ওতল পাতল করছিল। এইভাবে আমার দিনটা পার হয়েছে। একদিন তো দূরের কথা, সারা মাস বছর জীবনেও জান্নাত জাহান্নাম মনে পড়ে না। ঈমান নাই, লিক একটা ঈমান নাই, ঈমান নাই। সাহাবীরা নামাজ পড়ার পর কেঁদেছে, নামাজটা কবুল হলো কিনা। আর আমরা কাজা নামাজ তাড়াহুড়ো করে পড়ে মসজিদ থেকে আমরা পাঠান পাড়া বুকলে বার হচ্ছি, না আমার মতো নামাজি কে আছে, কবুল হলো কিনা এটা নিয়ে টেনশন নেই। ঈদের দিন সাহাবীরা খুশিতে ঈদে লাফালাফি করছে, আর হযরত উমরকে খুঁজে পাচ্ছে না। তখন আমিরুল মুমিনিন হচ্ছেন উমর। উমর কই, উমর কই? হট করে দরজাটা খুলে দিল, দেখছি হযরত উমর কাঁদছে। রব্বুল আলামিন, রব্বানা রব্বানা ফাগফির লানা যুনুবানা, ডুকরে ডুকরে কাঁদছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজকে কিসের দিন? ঈদের দিন। ঈদ মানে কি খুশি,
রব্বুল আলামিন আজকে আমাদেরকে ঈদ দিয়েছেন কিনা বলে হ্যাঁ দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ঈদের দিনে কি কাঁদতে হয় না আনন্দ করতে হয়? আমিরুল মুমিনিন বলছেন ভাইয়া রে, তোমাদের রোজা কবুল হয়ে গেছে, তোমরা তো আনন্দ করবে, আমি আমার আল্লাহর কাছে কাঁদছি যে আমার রোজাগুলি কবুল হলো কিনা। নিজের ভিতরে এতটাই ভয় লাগছে যে আমি নবীজির মতো রোজা রাখতে পেরেছি কিনা। আমাদের অবস্থা খুব খারাপ। যে কটা রোজা রাখে না তারা তো রাখি না, তারা যে কোন গ্রুপের মাল আল্লাহ জানে, না হিন্দু না মুসলমান না জৈন না খ্রিস্টান না কোনো জায়গায় নেই। এদের যে কি প্ল্যাটফর্ম আছে আল্লাহ বাবু জানে। খেয়েছে গাও 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 করে ঘুরে বেড়াচ্ছে, মনে মনে ভাবছে আল্লাহ কি করে নেবি, করে দেখে নেবো, বলি সামালে নেবো। আরে মস্তান টাস্তান মারছে, আবার গিয়ে দেখ তোর খালুকে জিজ্ঞেস করে শুয়ে আছে মিশরে ফেরাউনকে, ওর যদি কথা বলার ক্ষমতা থাকতো বলতো বেটা যাস না রে বাপ, আমি যা ফাঁসা ফেসেছি তুই আর যাস না। জি মা আমার, বোন আমার, পৃথিবী অত সহজ জিনিস নয়। তো ঈমান হচ্ছে সব থেকে বলিষ্ঠ জিনিস। যার ভিতরে ঈমান আছে সব আছে, যার ভিতরে ঈমান নাই তার ভিতরে কিছু নাই। আচ্ছা এখন একটা কথা বলি, আমার কাছে ধরে 5 লাখ টাকা আছে, আপনারা হজ উমরা করবেন না গো, তো হজে যাচ্ছি আমি, ওই টাকাটা মুরব্বী মানুষ গছিয়ে গছিয়ে রেখেছি, আমার 2টা বেটা আছে, তো বেটাদের হাতে যদি দিয়ে দিই তোরা বিসমিল্লাহ বলে 2.5 লাখ করে ভাগ করলে, ওরা খালি খুঁজছে যে বাপের যা আছে ভাগ করে না, মুরব্বী কি করবে, ওটা আমি রেখেছি, সময় অসময় কাজে লাগবে। তো মনে মনে করছি যে টাকাটা কাউকে জমা দিয়ে হজ করতে যাব, ওকে বলে দিব ফিরে যদি আসি আমাকে দিও, আর মরে গেলে বেটাদের হাতে দিয়ে দিও। ছেলে আমার সব ভালো, আল্লাহ। তো আগে বিশ্বাস করব যে টাকা দিব, না আগে টাকা দিয়ে দিব তো পরে বিশ্বাস করবো? এতগুলো লোক চুপ করে আছে। আগে বিশ্বাস তারপরে টাকা, না আগে টাকা দিয়ে দিব তো পরে বিশ্বাস করবো? আগে বিশ্বাস। ওটা আল্লাহ বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমানদার কাকে বলে? ঈমানের নৈতিক চাহিদাটা দেখেন কেমন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিনখানা কথা বলেন এই আয়াতে। প্রথম নম্বরে তো আমাকে বিশ্বাস কর, দেখতে কোনদিন পাবি না মরার আগে যখন তুই কিয়ামতের মাঠে উঠবি, রোজাদারকে আমি মোলাকাতে আসবো, বাকি তোরা জান্নাতে আমাকে দেখবি। অতএব যারা না দেখে আমাকে বিশ্বাস করলো তাদেরকে 2 জায়গায় আমলে পাওয়া যাবে, তাদেরকে নামাজের কাতারে পাওয়া যাবে। বিশ্বাস আছে, আল্লাহ আছে, তারা নামাজের কাতারে দাঁড়াবে, আর তাদেরকে আমার কাছে টাকা জমা দেওয়ার ব্যাপারে পাওয়া যাবে। এই 2 জায়গাতে তারা কোনোদিন পেছন পা হবে না। ঈমানের নৈতিক চাহিদা, আল্লাহ আছে তো আমি আল্লাহকে দিব। এবার পেছন থেকে 1-2 করে উঠতে শুরু করেছে। ওরা হলো চালাক, ওরা মনে মনে ভাবছে কালেকশন হবে, বে পালিয়ে চল। হ্যাঁ, এই চালাক গুলো জানেন কি মালের মাল, সব জায়গায় এরা পালিয়ে থাকে, সব জায়গায়। ওই যে চালাকের গল্প মৌলানা শাহাবুদ্দিন শোনাইতেন, হেসে জান খারাপ হয়ে যাবে, না শোনানোই ভালো। তো চালাকরাই বিপদে পড়ে, বেশি চালাক হলে। দেখেন শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি আমলের শেষে আপনার আজর দেন, প্রতিটি আমলের শেষে। এখন সভাটা একসঙ্গে দোয়া পড়ে শেষ করব। শেষ পর্যন্ত থাকবেন, পূর্ণ নেকি নিয়ে যাবেন। না থাকবেন, চালাক হবেন, তো কিয়ামতের মাঠে পস্তাবেন। সারাদিন রোজা রেখেছে, 3 মিনিট আগে পানি খেয়েছে, তাও আবার ফ্রিজের মাল দিয়ে বলছে রোজা ভাঙবে না তোদের সঙ্গে, চালাইতে চালাইতে তোদের সাথ নিয়ে নেবো 3 মিনিট। তুই পাগলারা হাঁটতে হাঁটতে যে চার মনে মনে ভাবছে সাথ নিয়ে নেবো, কিন্তু এটা লাই একসঙ্গে একসঙ্গে সব। পৃথিবীর কোন বক্তাকে দেখেছেন পকেটে হাত ধরে বের করে নিয়েছে? কোন জায়গায় দেখছেন? আমার উস্তাদ বলতেন যে মৌলবীরা বলে দে বাপ, বাপজি দে, আর যখন রাতে ডাকাত ঢুকে তখন ঘুরিয়ে বলে লে বাপ, উজান চালাই লে বাপ।
ডাক্তার যখন ওকে বলে তোর এই হয়েছে, লেবা, দুই জায়গায় টাকা ঢালে, কোর্টে ডাক্তারকে, তো দেবা পার লেবা, আপনাদেরকে বুঝিয়ে 2 পয়সা নেব। তো আল্লাহ বলছে আমাকে যদি বিশ্বাস থাকে তো আমাকে টাকা দে। এবার ইমানের একটা ঘটনা শুনে না, বানি ইসরায়েলের জামানায়, মুসা আলাইহিস সালামের জামানায় একটি লোক নিয়ত করলো আজকে রাত্রিতে গোপনে আমি দান করব, এত গোপনে দান করব আমি নবী মুসাকেও বলবো না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানবে না। গোপনে টাকাটাকে নিয়ে আশরাফিকে একটা ছোট কাপড়ে বেঁধে নিয়ে আঁধার রাত্রিতে ঘুরতে ঘুরতে একটা ছেলের কোলে দিয়ে দিল, একটা যুবককে দিয়ে সে অন্ধকারে লুকিয়ে গেল। আর যখনই সকাল হলো ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা শারিকে, সকালবেলায় যেখানে 5টা লোক বসে আছে আলোচনা চলছে আজকে রাত্রি থেকে গোপনে সাদকা করেছে, দান করেছে, করবি কর, আমাদের গায়ে কালু চোরকে দিয়েছে, মাল চোরের হাতে চলে গেছে। মনে মনে ভাবছে আল্লাহ দান করলাম তো চোরের হাতে গেল, তো আজ কারাগার করবো। দ্বিতীয় দিন সে গোপন একটা মেয়েকে দিয়েছে, সকালবেলায় খবর হয়েছে এলাকার মধ্যে সেরা নোংরা মেয়ে বেশ্যা রান্ডিকে দিয়েছে। দান কারনালা বলছে আল্লাহ কি ভেজাল শুরু হলো, প্রথম দিনে চোর, দ্বিতীয় দিনে বেশ্যা, দান দান 3 দান। আর একবার দেখি এক চৌমোহিনীতে বুড়া বসে আছে, না আছে যৌবন, না চুরি করতে পারবে, ওর কোলে দিয়েছে। সকালবেলায় খবর হচ্ছে প্রথম দিনে চোর, দ্বিতীয় দিনে বেশ্যা, আর তৃতীয় দিনে এলাকার সেরা বড় লোক বকিলকে দিয়েছে। যা কাঁদতে শুরু করেছে, এত গভীরে কাঁদছে, বলছে আল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ আলা সারিকি ওয়ালা জানিয়া ওয়ালাল গানি ওতিয়া কিলা লাহু। আল্লাহ তাকে শোনাচ্ছে গোলাম রে তোর 3 দিনের দান আমি কবুল করেছি, জোরে বলো সুবহানাল্লাহ। আমি তোর দানটার মধ্যে এত রিঅ্যাকশন ছিল আমার প্রতি বিশ্বাস করে, গোপনে তুই নিজেকে হারিয়ে দিয়ে দান করেছিলি রে বান্দা, এর জন্য আমি 3টে দান 3 জায়গায় কাজে লাগিয়েছি। তোর দানের রিঅ্যাকশনটা কাজে লেগেছে, চোরটা জীবনে তওবা করে চুরি ছেড়েছে, বেশ্যাটা জীবনে তওবা করে গোনা ছেড়েছে, আর বকিল এবার দান করতে শুরু করেছে। অতএব গোপন দান আমার কাছে অনেক রিঅ্যাকশনের কাজ, তবে প্রকাশ্যে দান করা যায় না যায় বলবে না কেউ, চলবে না, এ কথা বলা যাবে না। আপনারা ঘড়ি দেখেন, 4 মিনিট পর আমি দোয়া করে দেবো, উঠিয়ে দেবো, কিন্তু এই 4 মিনিটে কেউ 2000, 1000, 5000 দেনেওয়ালা আছে না। 4 মিনিট দেখবো, আর একটা ওই দিক থেকে টেবিল নিয়ে এসে এখানে দেন, ওই দিকে দিব না, এই দিকে একটা টেবিল, ফাঁকা টেবিল এখানে দেন। 4 মিনিটের ভিতরে 1-2000 দেনেওয়ালা আছেন? কেউ কেউ নাই ভাই। 5000 দেনেওয়ালা, 2000 দেনেওয়ালা, 1000 দেনেওয়ালা কেউ আছেন? আর না হয় টেবিল গুলোকে সরিয়ে ভাইয়া, যতটি লোক বসে আছেন আর আমার মা বোন যতটি বসে আছেন, আমার মা বোন যতটি বসে আছেন, আরে এইটাই জীবিত হবে। আর পুরুষ যত বসে আছেন, মেয়েদেরকে একটা টেবিল দাও মেন গেটে। মা বোনেরা দোয়া শেষ হবে, মজলিস শেষ হবে, কিন্তু আপনারা টেবিলে হাতটা রেখে যাবেন, 1টা টাকা হলেও দিয়ে যাবেন। শেষ কথা বললাম। আর এই টেবিলটা সামনে দিচ্ছি, পেছন দিকে না দিয়ে এইখানে দেন। আপনি সামনের দিকে যখন পা পা করে হেঁটে আসবেন তো আমার আল্লাহ খুশি হবে। বিধায় যতটি লোক আছেন এই টেবিলে দেবেন। 5000 দেনেওয়ালা কেউ আছেন? এখনো বলেন 4 মিনিট হয়নি, 2 মিনিট হয়েছে, আর 2 মিনিট আছে। 5000, 1000, 2000, মাশাআল্লাহ। বেনামিতে 10000 দিয়েছেন, ফোন পেতে দিও, যাই বাস নগদই হলো। এখন ওই যুগ আছে তো যুগে দিয়েছে, ব্যবহার করেছে, ঠিক আছে। কেউ আছেন? 10000 একটা হয়েছে। মা বোনেদের কেউ আছেন? খালা, মা, মুরব্বী, বাবা চেয়ার আনছে কেন? এখানে ভোজের ব্যবস্থা আছে নাকি? চেয়ার নিয়ে চলে আসতে, ওই চেয়ার দেখতে পাচ্ছি না। চেয়ার আছেন আল্লাহর বান্দা কেউ? 1-2000 দেনেওয়ালা কেউ নাই। আহা, আমার কপাল পোড়ালো।
ইজ্জতটা কেউ রাখলেন, ওই ভাই 10,000 দিয়ে রেখেছে, 2,000 1,000 দিয়ে কেউ রাখছে না। হ্যাঁ, কে টাকা আনছো, কত আনছো ভাই, দিয়ে দাও তো, রাত করে 20,000 দেখে নিচ্ছি সালারা কি করে, 3,000 দিয়েছ, এটা কত 2,000, এটা কত, মাশাআল্লাহ, আসছে আসছে আসছে, ইজ্জতটা থাকলো। বেশি টাকাটা ওইদিকে ভরছে, কমটাই দিকে নিয়ে আসছে, ওইটা বার করে দেখি কত আছে, গুনে নি, এটা কত আছে, কত আছে দেখো ভিতরটা, মানে দেখি, আর আমি গুনি, আমি কি নিয়ে নেবো বলছি, গুনে তোমাকে দিব, বার করো, কোথা বে পকেট, পকেট মারো হয়রান হয়ে যাবে, দিয়ে দাও, ফেল দাও, টাকাটা আবার ঘুরে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর কেউ আছেন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা কেউ আছেন, আর কেউ আছেন, আর 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ডে কেউ আসছে। আচ্ছা একটা কথা বলি, আমি দোয়া দিব, বুঝে বুঝে আমিন বলবেন, আর আমিনটা যখন বলবেন তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলবেন, মানুষকে না। হে আল্লাহ, তুমি আমাদের